আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, প্রশ্ন। লালগোলা। হুম হুম হুম। আসলে, আহ, আমার বান্দার হকের বিষয়ের একটু আলোচনা। তো আমি অনেকটাই হুম শুনেছি। আহ, একটা বক্তব্যতে শুনেছি বান্দার হকের বিষয়টা, যে হুম লাস্ট পর্যায়ে আমি শুনি যে কেউ যদি কোনো ব্যক্তিকে খুন করে কিংবা হয়তো তার হক নষ্ট করে, যে কোনো বিষয়ে যদি তার হক নষ্ট করে, তাহলে হুম আহ হয়তো সে হয়তো তার হয়তো 60 বছর কিংবা হয়তো 50 বছর তার পেরিয়ে গেছে। তারপরে হয়তো সে আহ আপনার হয়তো সে তোবা করছে আল্লাহ তালার কাছে। হয়তো সে হয়তো ভুলে গেছে যে আমি কতজনের কি হক নষ্ট করেছি। হ্যাঁ। হুম তারপরে আল্লাহ তালার কাছে তোবা করছে, দান সাদকা করছে। দান সাদকা করার পরে তারপরে হয়তো আপনার বক্তব্যটা শুনেছি যে যদি তার আল্লাহ তালা তাকেও সন্তুষ্ট করবে, এবং যে হক নষ্ট করেছে তাকে সন্তুষ্ট করবে, কারণ সে বান্দা হয়তো বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে হয়তো তোবা করেছে তার জন্য। এটা তো অবশ্য বিষয়টা কত সত্য? হ্যাঁ, তো অবশ্যই তো ঠিক আছে। এখন একটা লোক জান্নাতে গেল। হ্যাঁ, কথা বোঝা গেছে। আর সে হয়তো কারো হক নষ্ট করেছে আর হক আদায় করতে পারেননি। আল্লাহ যদি মাফ করে দেন আর নিজের পক্ষ থেকে তাকে রাজি করে দেন, তো আপনার আমার আপত্তি আছে কিছু? কথা বোঝা গেছে না? কিন্তু যেই ব্যক্তি খালেস অন্তর থেকে তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে, সে আশাবাদী হবে। আর যে তওবা করেনি, বেঈমান হয়েই মরে গেছে, বেঈমান হয়ে মারা গেছে, সে নেকি দিয়ে পেমেন্ট করবে। নেকি থাকে তো, আর নেকি না থাকলে গুনার বোঝা নেবে, তার যাবে না। যারা তওবা করে নেবে কিন্তু পুরোপুরি তওবা হয়তো করতে পারে, তবে ঘাটতি থেকে গেছে, টাকাটা পরিশোধ করার প্রয়োজন ছিল, পরিশোধ করেনি। বিশেষ করে খুনের বিষয়টিতে, টাকা পয়সার বিষয়টাতে একজনের হয়তো সাথে সংশ্লিষ্ট হকটি, কিন্তু খুনের বিষয়টিতে কয়েকটি হক জড়িত। আমি ওই ওই ক্ষেত্রে আলোচনা করেছি, আপনি হয়তো সবকে একাকার করে দিয়েছেন। একজন মানুষকে যখন খুন করে কোনো আহ, বদ প্রকৃতির মানুষ, কারণ যে খুনি সে কখনো মানুষ না। মানুষকে হত্যা করা মহাপাপ। জি, শিরক কুফরির পর সবচেয়ে বড় পাপ আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছে। পাঁচটি শাস্তি আল্লাহ নির্ধারিত রেখেছেন। জি, আল্লাহ হেফাজত করুক, মুসলিম কখনো খুনি হইতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যাই হোক, যে ব্যক্তি খুন করেছে সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে। আহ যাকে খুন করেছে তার বাবা মার হক নষ্ট করেছে, বার্ধক্যে তারা ছিল, তাদের দেখাশোনার মাত্র একমাত্র ওই ব্যক্তি ছিল। তার বা ছেলেকে হারিয়েছে জীবদ্দশায়, স্ত্রীর হক নষ্ট করেছে, বিধবা বানিয়েছে, ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, তাদেরকে এতিম বানিয়েছে। সেই লোকটি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার ছিল, হ্যাঁ, তাকে তার প্রাণ নাশ করেছে, দুনিয়াতে বেঁচে থাকাতে বঞ্চিত করেছে। এই যে কয়েকটি হক তার সাথে জড়িত। কাতিল কে এতগুলো হক আদায় করা তার পক্ষে সম্ভব না। খালে সন্তর থেকে যদি তওবা করে, আল্লাহর হক তওবার মাধ্যমে আদায় হবে। বাপ মায়ের হক, স্ত্রী আর ছেলে মেয়ের হক, হ্যাঁ, নিহত ব্যক্তির হয়তো রক্তপণ দিয়ে দিল 100 উটের মূল্য দিয়ে দিল, হ্যাঁ, সেটা দিয়ে আদায় হলো। কিন্তু ওই নিহত ব্যক্তি যে দুনিয়া থেকে চলে গেল, ওর হক কি দিয়ে আদায় হবে? ও তো দুনিয়া থেকে চলে গেছে। ও তো বড় আশা করেছিল যে আমি 70-80 বছর বাঁচবো, আর তাকে 30 বছর 40 বছর আগে মেরে দিয়েছে। তো এই ব্যক্তি হাসর মাঠে ধরে নিয়ে আসবে, ওই কাতিলকে, খনিকে ধরে নিয়ে আসবে আর বলবে, ইয়া রব্বে, আরশের কাছে এনে টেনে হেসড়ে হাজির করবে, ইয়া রব্বে সাল হাযা ফীমা কাতালানি, এই লোকটিকে জিজ্ঞেস করো আমাকে কি কারণে হত্যা করেছে, কেন আমাকে হত্যা করেছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহকে জিজ্ঞাসা করো। জি, আল্লাহু আকবার। হাত্তা ইউদনিয়াহুল ইলাল আরশ, আরশের কাছে টেনে হেসড়ে তাকে ধরে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এই পাপিষ্ট মুসলিম গুলোকে, খুনিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে যখন জান্নাত দিবে, এর হক কি দিয়ে আদায় করেছে? কিছু তো আদায় করেনি দুনিয়াতে। তওবা করলো, আল্লাহর হকের ক্ষেত্রে তওবা হয়েছে, আল্লাহ তখন তাকে রাজি করে দিবে, উচ্চ মর্যাদা দিবেন নিহত ব্যক্তিকে। আর
আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ পুরস্কার দিয়ে রাজি করেন। আল্লাহু আ'লাম।